This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণবঙ্গ ভেসে গিয়েছে সেই ছবি আপনারা দেখেছেন। এবার উত্তরবঙ্গ, সেখানেও বিপর্যয়ের আশঙ্কা। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, সেখানে পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে এবং এর নেপথ্যে নেপালের বন্যা। কোশি গণ্ডকের জলে বিহার ভেসে গিয়েছে। পুজোর আগে তাই কপাল পুড়তে চলেছে এ বাংলারও। বৃষ্টি, বন্যা, ধসে বিপর্যস্ত নেপাল। মৃতের সংখ্যা 100 পার, বহু বাসিন্দাই নিখোঁজ। এবার বিপদে বিহার, বাংলাও। নেপালের বন্যার জল নেমে আসছে ভারতে। গণ্ডক, কোশি, বাগমতী, মেচি, মহানন্দা, ফুলহারের জলে পুজোর মুখে ভয়াবহ বিপদে মালদা, মুর্শিদাবাদ। বেড়ে চলেছে গঙ্গার জলস্তরও। সপ্তাহখানেক আগেই বন্যায় ভেসেছে দক্ষিণবঙ্গ। প্রকৃতির রোষে এবার উত্তরের পালা। বিধ্বস্ত দার্জিলিং, কালিম্পং, সিকিম। রবিবার বৃষ্টি কমলেও রেহাই নেই। নেপালে বন্যার জের। 6 লক্ষ কিউসেক হারে জল ছেড়েছে কোশি নদীর বাঁধ। 5 লক্ষ কিউসেক হারে জল ছেড়েছে গণ্ডকের বাঁধ। পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। পরিস্থিতি মোটেই ভালো নয়। গঙ্গার জলে 1.5 মাস ধরে জলবন্দী ভূতনি। ফুলহারের জলে প্লাবিত রতুয়া, মানিকচকের একটা বড় অংশ। মহানন্দার জলে ডুবতে শুরু করেছে ইংরেজ বাজারও। ঘরের মধ্যেই জল, সেটাও আবার একদিন দুদিন নয়, টানা 15 দিন ধরে এই জলবন্দী অবস্থাতেই রয়েছেন হাজার হাজার পরিবার। গঙ্গা, ফুলহার এবং মহানন্দা এই 3 নদীর দাপটে ক্রমশই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে মালদা জেলা জুড়েই। মালদা শহরেরই অন্তত 5 থেকে 6টি ওয়ার্ডকে একরকম জলবন্দী করে ফেলেছে। আর সেখানেই হাজার হাজার পরিবার সম্পূর্ণভাবে জলবন্দী। বহু একতলা বাড়ি সম্পূর্ণভাবেই জলের নিচে। সবথেকে বড় বিষয়, এই সমস্ত পরিবার এখনো পর্যন্ত অন্য কোথাও ঠাঁই হয়নি। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা জলে আছি, অনেক জল বেড়েছে, ঘর দর এখন পাচ্ছি না। তো আমরা ঘরে জল, হ্যাঁ ঘরে অনেক জল, ঘরে অনেক জল আছে, জিনিসপাতি সব ভেসে গেছে। ঘরে জল আছে, হ্যাঁ আমরা জলের জন্য আমরা কিন্তু যাওয়া আসা করতে পারছি না। জলের মধ্যেই থাকছি, হ্যাঁ জলের মধ্যেই থাকছি, ঠিক আছে। কিন্তু এখন জিনিসপত্র আমাদের সব আছে, ঘরের মধ্যেই আছে, জলের মধ্যেই ভাসছে। রান্না করতে পারছি না, জল আছে, ছোট বাচ্চা সাপ ঢুকে থাকছে বালিশের তলে। খুবই অবস্থা আমাদের খারাপ। জন্য আমাদেরকে তো কেউ এখন প্যান্ডেলের জন্য আমাদেরকে কেউ থাকতেও দিবে না। আর এখন আমরা রাস্তার মধ্যে আমরা থাকবোও না। কেন? আমরা এখন 2-1 দিনের জন্য আমরা যাব, আবার বলবে তোমরা উঠো উঠো উঠো, প্যান্ডেল করবে, তো ওই জন্য আমাদেরকে তাড়িয়ে দিবে। ফারাক্কা ব্যারেজে জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে। ডুবতে পারে মুর্শিদাবাদের গঙ্গার দুপার। পরিস্থিতির কথা মাথায় রেখে মাইকে প্রচার শামশেরগঞ্জ থানার পুলিশের। জনসাধারণের উদ্দেশ্য জানানো যাচ্ছে যে নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন তারা নিরাপদ দূরত্বে আশ্রয় গ্রহণ করুন। নিরাপদে থাকতে বলা হয়েছে। ফারাক্কার জল ছাড়াকে কেন্দ্র করেও কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় সরকার যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল, চিরকাল ফারাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। মুখ্যমন্ত্রী কি জানেন না যে
বর্ষা হলে, অতিরিক্ত বর্ষা হলে কি কি হয় এবং তার কি পরিণতি কি করতে হয়। উনি যখন বিরোধী ছিলেন তখন তো লম্পঝম্প করে কেন্দ্রকে বলতেন যে রাজ্য সরকারকে কোনো রকম ত্রাণ দিও না, কেন বন্যাটা ম্যানমেড। তো বন্যাটা যদি সিপিআই আমলে ম্যানমেড হয়ে থাকে তো এই আমলে কি ওমেন-মেড? পুজো আসছে, প্রস্তুতি চলছে জোর কদমে। ঠিক তখনই ভেসে যাওয়ার ভয়ে কাঁটা বাংলার একটা অংশ। উৎসবে ফিরে আসা সহজ নয় যেখানে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দুর্গাপুজো আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, কিন্তু বৃষ্টি বন্যায় উৎসব ভুলে সাময়িক মাথা গোঁজার ঠাই খুঁজে বেড়াচ্ছেন বানভাসীরা, যাদের সব ভেসে গিয়েছে, ত্রাণের জন্য হাহাকার পড়ে গিয়েছে এবং সেখানেও দলবাজির অভিযোগ উঠছে। ভাবুন একবার, ত্রাণের ত্রিপল নিয়েও রাজনৈতিক তরজা, মারামারি, রক্তারক্তি। তবে একটা কথা আপনাদের বলি, এই ছবি কিন্তু নতুন নয়। আমার সহকর্মী সেই ছবি তুলে আপনাদের দেখিয়েছিলেন সন্দেশখালীর দাপুটে নেতা শাহজাহান শেখ। তার গ্যারেজে সেই যে ছাউনি দেখা গিয়েছিল, হ্যাঁ আমরা দেখিয়েছিলাম, সেই ছাউনিতে সরকারি ত্রাণের ত্রিপল। ফলে এ ছবি নতুন নয়, দেখুন। বুধবার মহালয়া, পাড়ায় পাড়ায় পুজোর প্রস্তুতি তুঙ্গে। তবে বাংলা সর্বত্র এই ছবি নয়। বানভাসী এলাকায় এক মুঠো চাল, মাথা গোঁজার ত্রিপলের জন্য হন্যে হয়ে ঘুরছেন বন্যা দুর্গতরা। ত্রাণ নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছে। তার মধ্যেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ত্রাণের ত্রিপল নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ, রক্তারক্তি কাণ্ড। রাজনীতির রং দেখে ত্রাণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, সরকারি ত্রাণ বন্টনে তৃণমূল দলবাজি করছে। তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ত্রিপলও উদ্ধার হয়েছে বলে অভিযোগ। ত্রিপল অবৈধভাবে মজুত করার অভিযোগে তৃণমূলের উপপ্রধান ও তৃণমূল বুথ সভাপতির ওপর হামলা চলে। ত্রিপল নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উপপ্রধানের নেতৃত্বে, মুগলেশ্বরের নেতৃত্বে 80 থেকে 90 খানা ত্রিপল নিয়ে গিয়ে আমাদেরই পঞ্চায়েত মেম্বার সুশান্ত ভাইয়ের বুথে তাকে কিছু না জানিয়ে সরকারি মাল, সরকারি ত্রিপল ওনারা বিতরণ করছে। কাকে? যাদের ঘর পড়েনি। ত্রিপল মজুতের অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল উপপ্রধানের। বন্যা কবলিত এলাকা আছে, তাদেরকে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে বিজেপি মেম্বার সুশান্ত মাইতি কিছু লোকজন নিয়ে ত্রাণকে লুট করার চেষ্টা করছিল। বাধা দিতে গিয়ে আমার উপর আক্রমণ করে। পাল্টা হামলার অভিযোগে সরব বিজেপি। এই উপপ্রধানের নেতৃত্বে অর্থাৎ মুগলেশ্বরের নেতৃত্বে আমাদের সুশান্ত ভাই সহ একজন মহিলা কার্যকর্তাকে প্রচণ্ডভাবে হেনস্থা করে মারধর করে। শুধু পাঁশকুড়াই নয়, হুগলির খানাকুলেও ত্রাণ বিলি নিয়ে শাসক দলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। খানাকুলের পলাশপাই পঞ্চায়েতের মোস্তাফাপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে এক মহিলার বচসা। ত্রিপল না পেয়ে ক্ষোভ জানান ওই মহিলা। একটা পরিবারকে ত্রিপল দেবো, উনি আসেইনি আমাদের কাছে। স্লিপটা না দিলে কি করে আসবেন? আপনাকে স্লিপটা দিতে হবে। কাগজই দেয় না, স্লিপই দেয় না। সবাই পেয়েছে? হ্যাঁ সবাই পেয়েছে। একতলা বাড়ি আমার ডুবে গেছিল, ছোট বাচ্চাকে নিয়ে ছিল একতলা বাড়ি। 250টার মাস্টার রোল আপনারা যদি এক্ষুনি বলেন, এক্ষুনি দেখিয়ে দেবো কোন কোন লোকগুলো পেয়েছে। 250টার বাইরে আমরা দিতে পারি না, একদিনে 250 লোককে দিয়েছি। ত্রাণের ত্রিপল নিয়ে রাজনীতির অভিযোগ এর আগেও উঠেছে। সন্দেশখালীর শাসক দলের নেতা শাহজাহানের গ্যারেজের ছাউনিতে দেখা গিয়েছিল সরকারি ত্রাণের ত্রিপল। প্রাসাদোপম বাড়িজার তার গ্যারেজে কি করে ত্রিপলের ছাউনি, এ নিয়ে বিস্তর জল ঘোলা হয়। আমফানের সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারের বিলি করা ত্রিপল চুরির অভিযোগ ওঠে। এবার সেই একই অভিযোগে বিদ্ধ শাসক দল। বিরোধীরা অবশ্য বলছেন ত্রাণ রাজনীতি বাংলার চেনা ছবি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে ত্রাণ বিলি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। কি বলছেন তিনি? একদিকে ত্রাণ নেই, দুদিকে অসম বন্টন, আর যেটুকু ত্রাণ আছে সেখানে শাসক দলের লোকদের হাত দিয়ে বিতরণ করার চেষ্টা হচ্ছে। এমনকি জলের ট্যাঙ্কিতে মমতা ব্যানার্জির ছবি ঝোলানো হয়েছে। একদিকে আরজিকর কাণ্ড, জেলায় জেলায় বন্যা পরিস্থিতি, এসবের মাঝে ভাঙর কিন্তু সেই খবরের শিরোনামে। আরাবুল, শওকত এই গোষ্ঠীর দ্বন্দ্ব। ভাঙরের শাসক দলের অন্দরে একটা ভাঙা গড়ার খেলা চলছে। আর সেই কাজিয়ায় মাত্রা আজ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে
অন্তর্ঘাত বোমা। দলেই অন্তর্ঘাতের অভিযোগ তুলে ভাঙড়ের মাটি আরও তাতিয়ে দিয়েছেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ সায়নী ঘোষ। গদ্দার হটাও ভাঙড় বাঁচাও সাংসদের এই স্লোগানে তৃণমূলে ফাটল আরেকটু চড়া হলো বলেই রাজনৈতিক মহল মনে করছে। কি বলেছেন সায়নী একবার দেখুন। গদ্দার হটাও ভাঙড় বাঁচাও, গদ্দার হটাও ভাঙড় বাঁচাও। সামনে কোনো নির্বাচন নেই, কে বলবে দক্ষিণ 24 পরগনার ভাঙড় আছে ভাঙড়ে। কাজিয়ার স্রোত বয়ে চলেছে। গত কয়েকদিন ধরে ভাঙড়ের শওকত ও আরাবুল গোষ্ঠী প্রকাশ্যে কাজিয়ায় জড়িয়ে পড়ে। আরাবুলের ছায়াসঙ্গী লালবাবু মোল্লার অফিস ও বাড়িতে হামলা। শনিবার পাচুরিয়া এলাকায় আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগে নতুন করে ভাঙড়ে মাথাচাড়া দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের মাথা ব্যথা ভাঙড়ে এবার অন্তর্ঘাত তত্ত্ব। রবিবার 5 বিধায়ক ও 1 সাংসদ নিয়ে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে কর্মী সভা করেন শওকত মোল্লা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে আরাবুলের নাম না করে আক্রমণ সায়নী ঘোষের। নির্বাচনের সময় দলের পিঠে ছুরি বেড়েছে, তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। নিজের দলের ভেতরে যে গদ্দারগুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। আরাবুল গোষ্ঠীকে কার্যত হুঁশিয়ারি দিয়ে শওকত মোল্লার পাশে দাঁড়ালেন সায়নী। শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। ভাঙড়ের গদ্দারকে চেনাতে মির্জাফরের প্রসঙ্গ টেনে আনেন শওকত। গদ্দার হটাও, সাউথ 24 পরগনা বাঁচাও। যারা দলের নাম বিক্রি করে যারা পিছন থেকে গদ্দারি করে তারা তো গদ্দারি। মির্জাফরের নাম তো আজকেও কেউ বাংলা থেকে ভুলে যায়নি। জামিনে মুক্তির পর ভাঙড়ের মাটিতে দাঁড়িয়েই সরাসরি শওকত মোল্লাকে হারমাদ বলে কটাক্ষ করেন আরাবুল ইসলাম। ভাঙড়ের পরিস্থিতির জন্য শওকতকেই দায়ী করেন আরাবুল। ভাঙড়ের মাটিতে এক হারমাদ। গত পরশু থেকে শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুড়িয়ে দাও। শুধু ভাঙড়ই নয়, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা। ওই ব্লকের জি প্লটের অঞ্চল ও বুথ সভাপতিকে দল থেকে সাসপেন্ড করার পরই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। সাসপেন্ডেড অঞ্চল সভাপতি নূর ইসলাম ও বুথ সভাপতি দীপঙ্কর প্রধানের দলবলের বিরুদ্ধে বর্তমান কনভেনর কার্তিক মাইতি সহ কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে। আক্রান্ত কার্তিক মাইতি সহ বেশ কয়েকজন। আক্রান্ত তৃণমূল নেতা গোবর্ধনপুর থানায় নূর ইসলাম সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ধরপাকড়ও হয়। পাল্টা নূর ইসলামের নেতৃত্বে তৃণমূলের পতাকা নিয়ে বর্তমান বিধায়ক সমীর জানার বিরুদ্ধে মিছিল করেন কয়েকশো অনুগামী। নূর ইসলামের অভিযোগ, কার্তিক মাইতি ব্লক নেতৃত্বকে ভুল বুঝিয়ে সাসপেন্ড করিয়েছেন। পাথর প্রতিমার বিধায়ক সমীর জানার দাবি, ওই নেতার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিউ টাউনের বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করলে এবার তার পরিবার, বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কয়েকজন বন্ধুর বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের ছাত্রের বাবার। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর, ঘটনার দিন বেশ কিছু বন্ধুর সঙ্গে বচসা হয় ওই ছাত্রের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।